আমি দুনিয়ার মানুষের জন্য লোভনীয় 6টি বস্তু দিয়েছি। কয়টি? আরো জোরে। 6টি বস্তু আমি মানুষের জন্য দিয়েছি। 1 নম্বর হলো সুইন আলিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। 1 নম্বর হলো নারী। নারীদেরকে আমি দিয়েছি দুনিয়ার জন্য একটি সৌন্দর্য জিনিস, দুনিয়ার অত্যতম সৌন্দর্য নারী। ঠিক কিনা? কথা কার? আল্লাহর। কার কথা? زين للناس حب الشهوات من النساء والبنين। এরপরে দ্বিতীয়তম দিয়েছি সন্তান সন্ততি। এর প্রতি আমাদের লোভ আছে না নাই? আরো চিল্লায় বলে আছে না নাই? যেই ব্যক্তির সন্তান নাই ওই ব্যক্তিটা সন্তানের জন্য মনের ভিতরে দুঃখ কষ্ট আছে না নাই? আরো চিল্লায় বলে আছে না নাই? ওই লোকটা সারা জীবন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে একটি সন্তান দিলে আমার জীবনটা ধন্য হতো। আছে না? এই জন্য সন্তানগুলো মানুষের জন্য শোভনীয় সৌন্দর্য পৃথিবীর মধ্যে। দ্বিতীয় নম্বর বিষয়টা হলো সন্তান। আজ যাদের সন্তান হয় না ওই লোকগুলো সন্তানের জন্য মাজারে যায়। আছে না নাই? আল্লাহ বলছে বান্দারের সন্তান যদি না হয় চাও আমার কাছে, কে দিবে? চিল্লে বলো কে? অথচ আমরা আল্লাহর কাছে না আছে দরবারে দৌড়াই। যেই লোকটা মরে গিয়েছে এই লোকটা মানুষদেরকে কিছুই দিতে পারে না। ঠিক কিনা? এই লোকটা মানুষদেরকে কিছুই দিতে পারে না। দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছেন মাজারে যে তোমরা কিছু চাবে, এটা সম্পূর্ণ শিরক করে দিয়েছেন কে? মাজারে কোনো মান্যত করা শিরক করে দিয়েছেন কে? মাজারে কোনো কিছু দান করবেন, মাজারে কোনো কিছু মান্যত করবেন, সব কিছু হারাম করে দিয়েছেন কে? এই জন্য আমরা শিরক মুক্ত সমাজ চাই কি চাই না? আরো চিল্লা আমরা চাই কি চাই না? এই শিরক মুক্ত সমাজ আমরা কারা কারা চাই? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। শিরক আছে যেখানে, শিরক বেদাত আছে যেখানে, আরো চিল্লে বলো শিরক আছে যেখানে, আমরা শিরক করব। শিরক করব কারণ শিরক করলে শিরককারীর স্থান জাহান্নামে ঘোষণা দিয়েছেন কে? আর চিল্লে বলো কে? কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল মাইদা, অধ্যায় নম্বর 5। কোরআনে কারীমের সূরা মাইদা 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যখান থেকে আল্লাহ তাআলা এইভাবে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে ওই ব্যক্তির স্থান জাহান্নামে। কথা কার? এবার জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চাই? আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জান্নাত আছে যেখানে, জান্নাত আছে যেখানে, শিরক আছে যেখানে। স্বীকার করেছেন? স্লোগান ঠিক আছে তো? কয়েকদিন পরে যখন মাইকিং হবে বাবার মাজারে কে কে যাবেন? যাইবেন তো আপনারা? যাবেন? যাবেন? বাবার মাজারে গেলে তো জান্নাত পাওয়া যাবে নাকি? কি পাওয়া যাবে? জাহান্নাম। কে বলেছেন? চিল্লে বলেন কে? দান করার জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট জায়গা দিয়েছেন, সেটা হচ্ছে মসজিদ, মাদ্রাসা, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামকে বিজয় করার জন্য। ঠিক না? কিন্তু আমরা দান করার জায়গা পাই না, জাহান্নামের দিকে চলে যাই। দানের সওয়াবের উসিলায় আমরা এমন কিছু কাজ করি যেই কাজটার ভিতরে শিরক নিহিত আছে, কিন্তু দেখা যায় কাজ করার পরেও এটা বুঝে আসে না আসলে যে এটা শিরক। কথা বলেন? আর চিল্লে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দার শোনো, এই পৃথিবীর ভিতরে আমি 6টি বস্তু মানুষের জন্য লোভনীয় হিসাবে তৈরি করেছি। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানি ওয়াল কানাতিতিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। 3 নম্বর বস্তু হলো স্বর্ণরূপা। স্বর্ণরূপার প্রতি আমাদের লোভ আছে না নাই? মাঝে মাঝে ঘরে ঘরে চুরি হয়, কি নেয়? এক কথা বলে না, কি নেয়? এই চোরগুলো স্বর্ণ চুরি করার জন্য ঢোকে, টাকা পয়সা পায় না, মাঝে মাঝে স্বর্ণ নিয়ে যায়। আল্লাহ বলছে বান্দারে তুমি যদি এর পিছনে লাগো, চুরির পিছনে লাগো, স্বর্ণের প্রেম প্রীতির পিছনে যদি লাগো, পরকাল তোমার জন্য ধ্বংস। কে দিয়েছেন?
দুনিয়ার মধ্যে 10 বছর টিকে থাকার জন্য, 10 দিন টিকে থাকার জন্য রাতে ঘুম মেরে মানুষের বাড়িতে বাড়িয়ে গিয়ে স্বর্ণ চুরি করে এমন চোর আছে না নাই? কিন্তু তার সারাটি জীবন আল্লাহ তাআলা জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? আর চিল্লাবে ঠিক কিনা? এই চোরগুলো সব বন্ধ হয়ে যেত যদি আমাদের সমাজে কোরআন থাকতো, ঠিক কিনা? আমাদের সমাজে কোরআনের আইন নাই বিদয় আজকে আমাদের সমাজে ঘরে ঘরে চুরি আছে না নাই? আসতে বলেন কি আছে না নাই? এই জন্য বন্ধুগণ আমার, এমন সমাজ আমাদেরকে গড়তে হবে, এমন সমাজ আমাদেরকে বানাতে হবে যেই সমাজের ভিতরে চুরি বন্ধ হয়ে যাবে, যেই সমাজের ভিতরে শিরক বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আপনারা কি কথা শুনেন? আওয়াজ আসতে কেন? চুরি বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? আরো চিল্লা বলে চাই কি চাই না? এই চুরি আপনি এমনিতেই বন্ধ করতে পারবেন না। যখনই কোরআনের বিধান চলে আসবে, ওই কোরআনের বিধানের ভয়ে চোরের চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? ওই সময় চোরই থাকবে না, কারণ কোরআনের বিধান যখন সমাজে বাস্তবায়ন হয়ে যাবে, ওই সমাজে কেউ অসহায় থাকবে না। থাকবে গরিব থাকবে না, অসহায় থাকবে না। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে 3 নম্বর লোভনীয় বস্তু হলো স্বর্ণ। 4 নম্বর হচ্ছে ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআম। অশ্বরাহী ঘোড়া, তার মানে হলো অশ্বরাহী ঘোড়া মানে ওই যুগে সবচেয়ে বেশি জোরে যেই যানবাহন চলতো সেটা হলো ঘোড়া। আগের যুগে, এখন মুরব্বী যারা আছেন আপনারা বলতে পারবেন, পীর সাহেবদেরকে মাঝে মাঝে ঘোড়া দিয়ে আনা হতো, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এখনকার যুগের ছেলেরা বুঝবে না বা জানবো না। এখনো আছে বিভিন্ন জায়গায় ঘোড়া দিয়ে মানুষ টানে, আছে না নাই? দেখবেন অনেক জায়গায় গেলে। তাহলে ওই সময় সবচেয়ে জোরে যেই যানবাহনটা ছিল, যেটা জোরে চলতো, সেটা ছিল ওয়াল খাইলিল মুসাওয়ামা, অশ্বরাহী ঘোড়া। সেটার প্রতি মানুষের আকর্ষণ ছিল, ঠিক কিনা? দেখবেন এই গ্রামের একটি ছেলে যদি হিরো স্প্লেন্ডার কোনো হুন্ডাটি কিনে, ওর চাইতে ওর বন্ধু প্রতিযোগিতা আরো উপরেরটা কিনবে, কি বলেন? আছে না নাই? তাই এগুলার প্রতি মানুষের খুব লোভ, এগুলার প্রতি মানুষের খুব আকর্ষণ থাকে কি থাকে না? আর চিল্লা বলে থাকে কি থাকে না? আল্লাহ বলছেন 4 নম্বর, আমি এই বিষয়টা দিয়েছি দুনিয়াকে সাজানোর জন্য। 5 নম্বর হলো ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু। আমাদের বাড়িতে গরু গাবি আছে না নাই? চিল্লা বলে আছে না নাই? যার একটি গাবি আছে, সকালবেলা দুধ দহন করে, তার মনে আনন্দ আছে না নাই? কি বলেন, আছে না নাই? ওই ব্যক্তি সদা সর্বদা বেহেশতের খানা খায়, ঠিক কিনা? বেহেশতের ভিতরে দুধের নহর আছে না নাই? আরো চিল্লে বলে আছে না নাই? এই চতুষ্পদ জন্তুর প্রতি আমাদের লোভ আছে। এই গবাদি পশু পালতে গিয়ে আমরা যারা আমাদের আল্লাহ থেকে, আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে বিরত থাকি, আল্লাহ বলছেন সাবধান, এগুলা থেকে তুমি বিরত থাকো। ওয়াল আনআমি ওয়াল হারফ। 6 নম্বর আরেকটি লোভনীয় বস্তু দিয়ে আমি পৃথিবীকে সাজিয়েছি, সেই বিষয়টা হলো কৃষি ফসল। কৃষি, হারসুন শব্দের অর্থ হলো কৃষি ফসল, ফল ফলাদি। এগুলো দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সাজিয়েছি। সুতরাং সাবধান, যেই কৃষক জমিতে চাষ করতে গিয়ে আল্লাহর বিধানকে হারিয়ে ফেলে, নামাজ বাদ দিয়ে দেয়, কোরআন বাদ দিয়ে দেয়, আল্লাহর রাসূলের সুন্নাহ বাদ দিয়ে দেয়, ওই ব্যক্তি বুঝতে হবে তার ভিতরে দুনিয়া নিমজ্জিত হয়ে গিয়েছে, ঠিক কি না? তাহলে এবার আমরা আরেকবার রিপিট করি। 1 নম্বর হলো নারী। কি দিয়ে আল্লাহ দুনিয়াটাকে সুসজ্জিত করেছেন? নারী। 2 নম্বর হচ্ছে সন্তান সন্ততি। 3 নম্বর কি বলেছিলাম? স্বর্ণ রূপা। 4 নম্বর হচ্ছে অশ্বরাহী ঘোড়া মানে যানবাহন। আপনি দেখবেন অনেক মাইক্রোর পিছনে হর্স পাওয়ার লেখা থাকে। হর্স পাওয়ার মানে ঘোড়া জনিত পাওয়ার, ঘোড়ার যেরকম শক্তি দৌড়ায়, ঠিক এই গাড়িটা এর চেয়ে বেশি দৌড়ায়, ঠিক কিনা? এই জন্য গাড়ির পিছনে লিখবেন, দেখা থাকবে কি হর্স পাওয়ার, ইংরেজিতে লেখা থাকে, ইংরেজি শব্দ হলো হর্স। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে 4 নম্বর হলো অশ্বরাহী ঘোড়া বা যানবাহন। সবচাইতে ভালো যানবাহন যেটা এখন হচ্ছে আমাদের রকেট। এখন বর্তমান বিজ্ঞানের যুগে কি রকেট আবিষ্কার করেছে, এত জোরে চলছে, ঘন্টায় 280 কিলোমিটার হচ্ছে, তো হাজার হাজার বর্গ মাইল চড়ছে, চড়ে কি হয় না? এই জন্য ভাইয়েরা আমার, আজ বিজ্ঞানিকরা আবিষ্কার করলো এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড়
যানবাহন যেটা সেটা দিয়ে তারা রোবট দিয়ে তারা আজকে চাঁদের দেশে যাওয়ার জন্য বড় ধরনের দুঃসাহস তারা করেছে। ওরা দেখতে পেল চাঁদের দেশে যে এইভাবে তারা গবেষণা করে দেখতে পেল ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন পৃথিবীটার যখন সময়টা শেষ হয়ে যাবে, ওই সময়টা শেষের দিকে আসলে আমরা বর্তমানে সূর্যটাকে দেখিয়া পূর্ব দিক থেকে উদিত হয়, এমন একটি সময় আসবে যেই সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে। কোন দিকে? আজ বৈজ্ঞানিক সায়েন্স যারা গবেষক নাসা বিজ্ঞানী যারা আছে এরা গবেষণা করে দেখতেছে সূর্যের ভিতরে যে চুম্বক আছে এই চুম্বকটা দিন দিন ঘুরে যাচ্ছে, অতি শীঘ্রই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। বিজ্ঞানিকরা সবাই মাত্র আস্তে আস্তে জানতেছে, কিন্তু আমার নবী আপনার নবীর উপরে এই কোরআনের আয়াতগুলো সেই ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন কে? আসতে বললেন, কে জানিয়েছে? আওয়াজ হয় না, কে? আল্লাহর নাম লইব আসতে না জোরে? জোরে লইলে লাভ না লস? আল্লাহর নাম যত জোরে লবেন ততই শয়তান বেজার হবে, ঠিক কিনা? খুশি হবে কে? এখনো জোরে হয় নাই, খুশি হবে কে? মাশাআল্লাহ, এখন তো খুব সুন্দর। আল্লাহ তাআলা খুশি হচ্ছেন, কারণ আল্লাহর নাম যত বেশি জোরে লবেন ততই আপনার অন্তর থেকে শয়তান দুর্বৃত হবে। তাহলে বন্ধুগণ আমার, এই ৬টি বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলা থেকে সাবধান থাকো। আরো একটি কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল তাওবা, ৮টি বস্তু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার ভিতরে। সূরার নাম সূরাত তাওবা, অধ্যায় নম্বর ৯, আয়াত নম্বর ২৪। আল্লাহ পাক বলছেন বান্দারে এই ৮টি বিষয় থেকে তোমাকে যেন দুনিয়া গেরাস না করে। শোনো ৮টি বিষয় কি?